দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই যে প্রিপজিশন টু রয়েছে, এই যে টু প্রিপজিশন কোথায় কোথায় ব্যবহার হয় না বা কোন কোন বাক্য গঠনের ক্ষেত্রে কোন কোন শব্দের পরে, সেটা ভার্ব হতে পারে বা অ্যাডভার্ব হতে পারে বা অন্য কোনো ওয়ার্ড হতে পারে, কাদের পরে বা আগে টু প্রিপজিশন ব্যবহৃত হয় না সেই নিয়ে আজকে আলোচনা করব। অনেক সময় আমরা প্রায় সব জায়গাতেই টু লাগিয়ে দিই, না জেনে বা না বুঝে অনেক সময় টু এর ব্যবহার করে ফেলি। কিন্তু এই ভিডিওটি দেখার পর আশা করছি টু এর ব্যবহার কোথায় হবে না সেটা আমরা নিশ্চিতভাবে জেনে নিতে পারবো। দেখো টু কোথায় প্রথমত ব্যবহার হয় না। এই যে হোম, হেয়ার, দেয়ার, অ্যাব্রোড, এই শব্দগুলোর আগে কোনো সময় প্রিপজিশন টু ব্যবহৃত হবে না। এই শব্দগুলো যদি থাকে অবশ্যই তার আগে টু ব্যবহৃত হবে না। শুধু টু বলে কথা নয়, তার আগে এই শব্দগুলোর আগে কোনো ধরনের প্রিপজিশন ব্যবহৃত হবে না। দেখো কয়েকটা আমরা সেন্টেন্স দেখলেই বুঝতে পারবো। দেখো এখানে কি বলা হচ্ছে, আই গো হোম, অর্থাৎ আমি বাড়ি যাই। আমরা কোনো সময় বলতে পারি না যে আই গো টু হোম, এখানে আমরা কোনো সময় টু ব্যবহার করতে পারি না, অর্থাৎ হোমের আগে কোনো সময় টু এর ব্যবহার হবে না। তারপর কি আছে, কাম হেয়ার, এখানে এসো। এই যে হেয়ার, এই হেয়ারের আগে কোনো সময় আমরা প্রিপজিশন হিসাবে টু ব্যবহার করব না বা অন্য কোনো প্রিপজিশনও ব্যবহার করব না। তারপর কি আছে দেখো, সি ওয়েন্ট অ্যাব্রোড, সে বাইরে গিয়েছিল, অর্থাৎ বিদেশে গিয়েছিল বা বাইরে গিয়েছিল। এই যে অ্যাব্রোড, এই শব্দটার আগে আমরা কোনো সময় টু প্রিপজিশনের ব্যবহার করব না, অর্থাৎ শুধু টু বলে কথা নয়, টু বা অন্য কোনো প্রিপজিশনই আমরা ব্যবহার করব না এই শব্দগুলোর আগে। আসলে কি বলতো, এই শব্দগুলো অ্যাডভার্ব হিসেবে কাজ করে, অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাই এই শব্দগুলোর আগে কোনোভাবেই আমরা টু প্রিপজিশন ব্যবহার করতে পারি না। তারপরে কি আছে দেখো, এখানে কি বলা হচ্ছে, কিছু ভার্ব রয়েছে, সেই ভার্বগুলোর সঙ্গে আমরা কোনো সময় টু এর ব্যবহার করব না, অর্থাৎ টু নামক প্রিপজিশনের ব্যবহার করব না। যেমন ডিসকাস হতে পারে, ইন্টার হতে পারে, ম্যারি হতে পারে, এই সমস্ত ভার্ব এর সঙ্গে আমরা কোনো সময় টু প্রিপজিশনের ব্যবহার করব না। দেখে আমরা কয়েকটা বাক্য, উই ডিসকাসড দ্য প্রবলেম, অর্থাৎ আমরা সমস্যাটি নিয়ে আলোচনা করেছি। তাহলে এই যে ডিসকাস, এই ডিসকাসের পরে কিন্তু কোনো সময় আমরা টু প্রিপজিশন ব্যবহার করব না। যেমন আমরা বলতে পারি না উই ডিসকাসড টু দ্য প্রবলেম, এই ভার্বটির পরে কোনো সময় টু এর ব্যবহার হবে না। নেক্সট কি আছে, হি এন্টার্ড দ্য রুম, সে ঘরে প্রবেশ করেছে। দেখো এই যে এন্টার অর্থাৎ প্রবেশ করা, এই ভার্বের পরে আমরা কোনোভাবে এখানে টু এর ব্যবহার করব না। নেক্সট কি আছে, হি ম্যারিড এ ডক্টর, সে একজন ডাক্তারকে বিয়ে করেছে, সে একজন ডাক্তারকে বিয়ে করেছে। এই যে ম্যারিড ভার্ব, এই ভার্বের পরে আমরা কোনোভাবেই টু ব্যবহার করব না। আমরা কোনো সময় বলবো না সি ম্যারিড টু এ ডক্টর, এই কথাটা কিন্তু আমরা কোনো সময় বলবো না। নেক্সট দেখো কি আছে, এই যে মডাল ভার্ব, বলা হচ্ছে মডাল ভার্ব এদের পরে টু বসে না, অর্থাৎ মডাল ভার্ব কোনগুলো, ক্যান, কুড, শুড, মে, মাস্ট ইত্যাদি। এই ধরনের যে মডাল ভার্বগুলো আছে তাদের পরে কোনো সময় প্রিপজিশন হিসেবে আমরা টু ব্যবহার করি না, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে বাক্য গঠনের সময় আমরা টু প্রিপজিশনের ব্যবহার করি না। কয়েকটা বাক্য দেখলে আমরা বুঝতে পারবো। দেখো প্রথমে কি বলা হচ্ছে, আই ক্যান সুইম, আমি সাঁতার কাটতে পারি। আই ক্যান সুইম, এই যে ক্যান রয়েছে, ক্যান যে মডাল ভার্ব রয়েছে, এর পরে কোনো সময় আই ক্যান টু সুইম এই কথাটা আমরা কোনো সময় বলতে পারি না বা বলবো না। তারপর কি আছে, হি মাস্ট গো, এই যে মাস্ট মডাল ভার্ব, এর পরে কোনো সময় আমরা টু ব্যবহার করব না। আমরা কোনো সময় বলবো না যে হি মাস্ট টু গো, এই বাক্য আমরা কোনো সময় বলবো না। আমরা অবশ্যই বলবো হি মাস্ট গো, অর্থাৎ মাস্টের পরে আমরা টু ব্যবহার করব না। তারপর কি আছে, হি মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক, এই যে আবারও মাস্ট রয়েছে, এই মাস্ট মডাল ভার্বের পরে আমরা কোনো সময় টু ব্যবহার করব না। তারপর কি আছে,
দে শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, তাদের অবশ্যই উচিত তাদের পিতামাতাদের রেসপেক্ট করা অর্থাৎ শ্রদ্ধা করা। এই যে শুড, উচিত, শুড মডাল ভার্ব, এরপরে আমরা কোনো সময় টু ব্যবহার করব না, অর্থাৎ আমরা কোনো সময় বলবো না দে শুড টু রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এখানে আমরা কোনো সময় টু ব্যবহার করব না। নেক্সট কি আছে, এখানে কি বলা হচ্ছে, সময় বা অবস্থান বোঝালে টু বসে না। সময় বা অবস্থান বোঝালে সেই ধরনের বাক্য গঠনে আমরা কোনো সময় প্রিপোজিশন হিসেবে টু ব্যবহার করব না। কেমন, এখানে কি বলা হচ্ছে, আই উইল মিট ইউ, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করব অ্যাট 5 PM, এখানে আমরা কোনো সময় বলবো না টু 5 PM, অ্যাট 5 PM বলবো, অর্থাৎ এই যে সময় আছে সময়ের আগে আমরা টু ব্যবহার করব না। নেক্সট কি আছে, সি ইজ অ্যাট স্কুল, এই যে অবস্থান, তার এই সে তার অবস্থান কোথায়, স্কুলে, এই অবস্থানের আগে অবশ্যই আমরা কোনোভাবেই টু প্রিপোজিশনের ব্যবহার করব না, অর্থাৎ এখানে আমরা অ্যাড ব্যবহার করেছি কিন্তু টু এর ব্যবহার করব না। নেক্সট দেখো, কিছু এক্সপ্রেশন, অর্থাৎ যে সমস্ত বাক্যে আমাদের কিছু এক্সপ্রেশন করা হয় সেই সমস্ত বাক্য গঠনের ক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহার হয় না। কোন ধরনের, যেমন ফেস, এক্সপিরিয়েন্স, সাফার, এনজয়, এই ধরনের যে শব্দ দিয়ে যে সমস্ত বাক্যে কোনো এক্সপ্রেশন ঘটানো হয় অর্থাৎ কিছু বর্ণনা করা হয় সেই ধরনের বাক্য গঠনের ক্ষেত্রে আমরা টু নামক প্রিপোজিশন ব্যবহার করব না। যেমন হি ফেসড ম্যানি ডিফিকাল্টিজ, সে অনেক জটিলতার মুখোমুখি হয়েছিল। এই যে ফেস বর্ণনা করা হচ্ছে বা এক্সপ্রেশন করা হচ্ছে, এরপরে আমরা কোনো সময় টু ব্যবহার করব না, আমরা কোনোভাবেই বলবো না হি ফেসড টু মেনি ডিফিকাল্টিজ, এখানে আমরা কোনো সময় টু ব্যবহার করব না। নেক্সট কি আছে, হি এনজয়েড দ্য পার্টি, সে পার্টিতে এনজয় করেছে। তাহলে এই যে এক্সপ্রেশন প্রকাশ করা হলো, এনজয়ের পরে আমরা কোনো সময় টু ব্যবহার করব না, আমরা কোনো সময় বলবো না সি এনজয় টু দ্য পার্টি, এখানে টু ব্যবহার আমরা করব না। নেক্সট কি আছে, হি সাফার্ড হেভি লসেস, সে তার লসের জন্য মানে বহুল পরিমাণ লসের জন্য কষ্ট পেয়েছে। তাহলে আমরা এই সাফার এরপরে কোনো সময় টু ব্যবহার করব না, কোনো সময় বলবো না হি সাফার টু দ্য হেভি লস, এখানে টু ব্যবহার আমরা করব না। তারপর কোনো ধরনের বর্ণনামূলক বাক্য, দে কেম লাস্ট নাইট, তারা গত রাত্রিতে এসেছে, এই ধরনের বর্ণনামূলক বাক্যেও আমরা টু নামক প্রিপোজিশনের ব্যবহার করব না। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।